আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধরনের নিরামিষ তরকারি দেখাবো। এখানে সব ধরনের সবজি নিয়েছি, মানে আমার বাসায় যা যা ছিল সেই সবজিগুলো দিয়েই আজকে এই তরকারিটা বানিয়ে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি শসা কিউব কিউব করে কেটে রাখা, এরপর নিয়েছি দাঁড়া, এরপর এখানে নিয়েছি আলু, এগুলো সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে কচুরমুখিটা নিয়েছি, এরপর এখানে নিয়েছি পেঁপে, কাঁচকলা, কালো বেগুন এবং সাদা বেগুন সবগুলো একসাথে নিয়ে এগুলো এরপর এখানে কিছু পুঁইশাকও দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আমি ধুয়ে নিব, আর এখানে আমি কাঁচকলাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো কাঁচকলাটাকে ভালো করে দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। কাঁচকলাটা যখন বলক এসে গিয়েছে তার মানে কাঁচকলাটা হয়ে গিয়েছে। এখন আমরা এইটাকে নামিয়ে নিব, সব সবজিটাকে একসাথে মিক্স করব। এরপর এখানে মসুর ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, আপনারা এখানে 2 কাপ কিনে দিতে পারেন, অসুবিধা নেই। এরপর এখানে কড়াইতে সরিষার তেলের সাথে দিয়েছি মরিচ এবং পেঁয়াজ কুচি। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। যেহেতু আজকে মাটির চুলায় রান্না করছি, আর মাটির চুলার রান্না অনেক মজা হয়, এটা আমরা সকলেই জানি। এরপর এখানে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, জিরা বাটা মিক্স করে রাখা ছিল, সেগুলোকে দিয়ে দিব। এখন হালকা একটু নেড়ে নিব। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিচ্ছি কষানোর জন্য, কারণ প্রত্যেক তরকারি রান্না করার আগে কষিয়ে নিতে হয়, না হলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসে না। তার জন্য আমরা এটাকে কষিয়ে নিচ্ছি একদম কম পানি দিয়ে। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমাদের যে ধুয়ে রাখা সবজিগুলো ছিল আর কাঁচকলাটা যে সিদ্ধ করা ছিল সব একসাথে মিক্স করে রেখেছিলাম, সবগুলোকে একসাথে এই কষা ইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা কোনো পানি দিচ্ছি না, কারণ আমরা এখন এটাকে নাড়াচাড়া করতে করতে এটার যে সবজির যে পানিটা আছে সেটা একটু বের হবে। সেটা একদম শুকিয়ে যখন যাবে তখন আমরা এখানে ঝোলটা দিব বা পানিটা দিব। এরপর এই দেখুন ঝোলটা ছেড়ে দিয়েছে এবং ঝোলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না। আগে পানি ব্যবহার করলে এই নিরামিষটার স্বাদটা থাকবে না, এক্সাক্ট স্বাদটা থাকবে না। তার জন্য আমরা আগে পানি ব্যবহার করছি না। যখন এটা সিদ্ধ হয়ে আসছে, পানিটা শুকিয়ে আসছে, তখন আমরা এখানে দিয়ে দিব পানি একদম পরিমাণ মতো দিয়ে দিব। যতখানি ঝোল রাখবো ততখানি আন্দাজ করে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। এটা ফুটবে, আর যখন ঝোলটা একদম কমে আসবে তখন বুঝবো যে আমাদের এটাকে নামিয়ে রাখতে হবে। এরপর আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং 2 থেকে 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটাকে আমরা এখন বাগার দিব। তো প্রথমে শুকনো মরিচটা যখন কালার আসবে, কালার এসে গেলে এখানে দিয়ে দিতে হবে জিরার যে ফোড়নটা আছে, সেই ফোড়নটা দিয়ে দিতে হবে। জিরা এবং কালি জিরা একসাথে মিক্স করে রাখা ছিল, সেটা দিয়ে এখানে রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কি সুন্দর বলক উঠছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। ভিতরে কি হচ্ছে কিছুই দেখতে পারতেছি না, তেলের ভিতরে কিছু একটা হচ্ছে। এরপর দিয়ে দিলাম আমাদের সেই রান্না করে রাখা তরকারি, এটা মানে নিরামিষ তরকারি, এটাকে বলা বাগার দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল।